হ্যালো, আমি একটু কথা বলবো আমার সোশ্যাল মিডিয়া সাইটের এমপ্লয়মেন্ট সেক্টরের সাথে যারা কাজ করেন। এখানে অনেক এজেন্সি আছেন, এখানে কোনো এক ইন্ডিভিজুয়াল আছেন, অনেকে আবার দেশের বাইরে যারা কাজ করেন আমার সাথে কানেক্টিং আছেন। কারণ আমি একটা দীর্ঘ জার্নি এই ভিসা সেক্টরে কাজ করেছি। আর আমার যারা ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভ, এটা আপনাদের সাথে রিলেটেড বিষয় না, আপনারা এটা থেকে স্কিপ করেন। সো চলেন একটু আপনাদের সাথে একটু গল্প করব, একটু আলোচনা করব, কথা বলবো, সম্ভাবনা নিয়ে কথা বলবো, চ্যালেঞ্জগুলো যেগুলো আমার জীবনে দেখে আসা এই 8 বছর কাজের, আমার চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো, বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলবো, অপরচুনিটি ওভারকাম করার রাস্তা আছে কি না, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। এটা নিয়ে আসলে আপনাদের যারা এই সেক্টরে কাজ করেন আমার মনে হয় একটু আলোচনা আমার শোনেন, একসাথে কথা বলি, একটা সমাধানের পথ আছে এখানে আমি মনে করি। এটাই আর কি। আর আপনারা জানেন আপনারা আমার ফেসের সাথে আসলে ভিসাথিংয়ের সাথে একটা কানেক্টিং। আমি প্রায় 8 বছর এই সেক্টরে কাজ করেছি ভিসাথিংয়ের সাথে। আমার জার্নিতে আমি অফিসার হিসেবে আমার এই ভিসা সেক্টরের জার্নি শুরু করেছি। অফিসার থেকে সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডিজিএম, জিএম, ডিরেক্টর, একটা লম্বা জার্নি বিভিন্ন ডিপার্টমেন্টে দিয়েছি। হাজার হাজার কেস দেখেছি। এ হাতের সাথে আসলে প্রায় কাজকর্ম করতে যেয়ে তো দেখা গেছে ফাইনাল রিভিউ বা এরকম বিভিন্ন জায়গাতে কাজ করেছি, তো প্রায় হাজার হাজার যারা বিভিন্ন দেশে আছে এরকম কেসের আমার কোনো না কোনো জায়গাতে স্পর্শ আছে আপনাদের পাসপোর্টে যারা দেশের বাইরে আছেন। সো এগুলো থেকে আসলে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছি, যে অভিজ্ঞতাতে দেখেছি চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় ঘটে, প্রবলেমগুলো কোথায় কোথায়। এই প্রবলেমের ওভারকামের জন্যে আসলে এত বছর অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এই সমস্যাগুলো যেগুলো দেখেছি কাজ করতে যে অনেক সম্ভাবনাও দেখেছি, সেই সম্ভাবনাগুলোকে যখন দেখেছি সেগুলো মিলে একটা একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছি। এই প্ল্যাটফর্ম নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলবো। এই পুরো এমপ্লয়মেন্ট সেক্টরের যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করি, যে সমস্যাগুলোর জন্য বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গাতে বাংলাদেশের রেপুটেশনগুলো খুবই ডাউন, যে সমস্যাগুলোর কারণে আমাদের থেকে অনেক নিচে আমার পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের বাইরে, লাইক হচ্ছে ইন্ডিয়া, নেপাল, ফিলিপিনো, শ্রীলঙ্কা, এরা যারা আমাদের চেয়ে নিচে অবস্থান ছিল এরা আমাদের চেয়ে অনেক ওপরে উঠে যাচ্ছে। সো এই প্রবলেমগুলো আসলে যেগুলো ওভারকাম করলে আমার মনে হয় আমরা একটা বেটার জায়গাতে যেতে পারবো, এই এমপ্লয়মেন্ট সেক্টরটাকে, বাইরে যাওয়ার সেক্টর, বিদেশে যাওয়ার সেক্টরটাকে। সো এটা নিয়ে আসলে আমার অভিজ্ঞতা, 8 বছরের বিভিন্ন কাজ করার অভিজ্ঞতা, আমার এর মাঝে তৈরি করা কিছু টিমের সমস্ত অভিজ্ঞতাগুলো মিলে একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছি, যেটাতে আসলে আপনাদের সাথে কাজ করার এখানে একটা ব্যাপক সুযোগ আছে এবং একটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। এই জার্নিটা দিয়ে দেখেছি যে আসলে মার্কেটের সমস্যাগুলো কী কী, এটার একটা কী চেষ্টা করলে আমি একাই তো সব পরিবর্তন করতে পারবো না। সো আমাদের আসলে চেষ্টা একটা, আমার জায়গা থেকে চেষ্টা করেছি বা আমার টিম নিয়ে চেষ্টা করেছি যে এখান থেকে কী সলভ করতে চাই। সো এই চেষ্টা থেকেই আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যেটার নাম ভিসা অ্যান্ড পারমিট। ভিসা অ্যান্ড পারমিটের বলার আগে আমি ছোট্ট কিছু আপডেট দিই। আমি বাংলাদেশ, কারণ আপনারা সবাই জানেন যে আমি ভিসাথিং, আমার চেয়ারের সাথে ভিসাথিং। সো আমি ভিসাথিং ঢাকা ছেড়ে দিয়েছি গত বছরের সেপ্টেম্বর মাসে। এখানকার গত বছরের সেপ্টেম্বর থেকে আমি ভিসাথিং বাংলাদেশের সাথে আর কন্টিনিউ করছি না। আমার তারপরে কিছুটা রোল একটু ভিসাথিং দুবাইয়ে কিছুটা রোল প্লে করেছি, কারণ ওখানকার অফিস ইমপ্লিমেন্টেশন, টিম সেট আপ নিয়ে কিছু কাজ করেছি। আসলে সব মিলে আসলে একটা এমপ্লয়মেন্ট সেক্টরে জার্নি যখন শেষ করেছি, আসলে পরের জার্নিতে আসলে একটু ডিফারেন্ট সেক্টরে করতে চাই, ডিফারেন্টভাবে করতে চাই, যেটা পুরো এমপ্লয়মেন্ট সেক্টরে যেহেতু ভিসাথিংয়ের আসলে রোল নাই, স্পেস নাই, সো সেহেতু আসলে এই জার্নিটা আমরা এই ভিন্ন একটা প্ল্যাটফর্মে দেওয়ার চেষ্টা করছি। সো আমি এখন যেটা ক্রিয়েট করেছি সেটা আসলে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিসা অ্যান্ড পারমিটে মূলত 3টে সেগমেন্ট এখানে। যেহেতু আমার দক্ষতা ভিসা সেক্টরে, সো ভিসা একটা সেক্টর, পারমিট একটা সেক্টর, অ্যান্ড ট্রাভেল অ্যাক্সেসরিজ একটা সেক্টর। সো 3টা পয়েন্ট, কারণ আমি ট্রাই করেছি একটা ফুল জার্নিটা আসলে ওয়ান প্ল্যাটফর্মে কীভাবে করা যায়। সো আমি যেহেতু ভিসা সেক্টরে, ভিসা নিয়ে আগে কথা বলি।
ন্যাচারালি কী হয় আপনি আগে একটা জিনিস চিন্তা করে দেখেন। ন্যাচারালি কী হয়, কেউ একজন মোস্ট অফ কেসে কিছুটা আছে এজেন্সিস আর কিছুটা আছে ব্যক্তি পর্যায়ের ইন্ডিভিজুয়াল, গ্রামের লোক, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কারো না কারোভাবে বিদেশে ফোন দিয়ে বলছেন আমার একটু একটা জব, একটা কাজের ব্যবস্থা করে দে। ওখান থেকে সে উনি করে দিচ্ছে। করে দেওয়ার পরে আপনি কী ঘটনা ঘটছে, তার মানে আমি আগে ভিসা সেক্টর নিয়ে বলি। রিয়েলিটিতে যেটা হয়, ওখান থেকে একটা পারমিট ইস্যু হওয়ার পরবর্তী সিন কি, পারমিট ইস্যু হওয়ার পরবর্তী অবস্থা হচ্ছে আপনার পারমিটটার ভিজিটিংয়ের মতো বা আমার আগের প্রতিষ্ঠানের মতো যেগুলোতে ধরেন আসার পরে যেটা হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করা, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এরপরে হয়তো যেগুলো ইন্ডিয়াতে অ্যাম্বাসি, যেখানে ইন্ডিয়ার দেখা যায় কি ইন্ডিয়ার ভিসা করতে হয়, আপনাদেরকে দেখা যায় যে যেহেতু এরকম প্রতিষ্ঠান এটা করে না, আপনাকে আরেকজনের কাছে যেতে হয় ইন্ডিয়ার ভিসা করতে। এরপরে দেখেন হয়তো ফিজিক্যালি যেগুলো হয় ইন্টারভিউ একটা কেস থাকে। সো ইন্টারভিউয়ের তো বাংলাদেশের কোনো স্পেসিফিক ফর্মেটই নাই। তারপরে দেখেন এই লোকগুলোকে লাইক ইন্ডিয়া বা আদার কোনো দেশে যদি যাওয়া লাগে, সেই ক্ষেত্রে একটা গ্রামের একটা লোক এইটা নিয়ে কী পরিমাণে হ্যাসেল ফিল করে, সে কীভাবে যাবে, কোথায় থাকবে, কী চ্যালেঞ্জ ফিল করবে, তার কাছে সব কিছু আননোন, এটা যেতে হয় আর একজনের কাছে। এরপরে লাইক হচ্ছে ভিসার পরও যদি চিন্তা করি, আপনার ভিসা হয়েছে, আপনার বিএমইটির জন্য চলে যেতে হয় আরেকজনের কাছে, আপনার এই টিকিটের জন্য চলে হয় আরেকজনের কাছে। সো এরকম 6-7টা জায়গা শেষ করে একটা পারমিটের পরে দেখা যায় যে একটা জার্নি দিতে হয়। এটা একটা হ্যাসেল, একটা প্রবলেম। এখানে আসলে একটু সলভ করার যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে এই ভিসা সেক্টরেরটা পুরো জার্নি। আমি প্রায় সেপ্টেম্বরের পরে থেকে একটা ভিসাথিংয়েরই আমার আগের প্রতিষ্ঠানেরই প্রায় 100 মানুষকে নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট চালাই। আমি একটা পাইলট প্রজেক্ট দিই তাদের কেসগুলো, যে কত সহজে এটাকে একটা জার্নি ফুল করা যেতে পারে। সো এখানে যে জার্নিটা আমি আসলে তাদের সাথে দিয়ে আমি পুরো জার্নি এই লাস্ট 6 মাস, আমার লাস্ট সেপ্টেম্বরের পরে থেকে লাস্ট প্রায় 5.5 থেকে 5.5 মাস আমি এই 100 মানুষের ওপরে এই পুরো জার্নিটার একটা সহজ ইজি পন্থা তৈরি করার চেষ্টা করি, যেটা দিয়ে আসলে আমি দেখেছি একটা মানুষের প্রবলেম কতটুকু সলভ হতে পারে। এবং আমি যদি সাকসেস রেশিও বলি, একটা সাকসেস রেশিও রেগুলারের চেয়ে দ্বিগুণ করা এটা দিয়ে সম্ভব, যেটা আমি করেছি। যখন মনে হয়েছে এটা খুবই একটা উপকারী এবং অরিজিনালি একটা ইফেক্টিভ একটা জিনিস, সেই জন্য এটাকে একটা প্রোডাক্টের মতো করে ডিজাইন করে আপনাদের সামনে নিয়ে আসি। সো এটা হচ্ছে ভিসা সেক্টরে। আরও ডিটেল আমি আলোচনা করব, কারণ এর সেগমেন্টগুলো রেগুলারের চেয়ে ডিফারেন্ট। এই সার্ভিসগুলো নিয়ে এসেছি ছোটো করে, লাইক অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, সাথে অ্যাপয়েন্টমেন্ট একটা ছোট সার্ভিস, একটা ট্রেনিং একটা ছোট সার্ভিস, ইন্ডিয়ার ভিসা একটা ছোট, ডবল এন্ট্রি ভিসা একটা ছোট সার্ভিস, এই সব কিছু মিলে একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে। যেমন আপনি যে কোনো দেশেই প্ল্যান করেন, আপনার এমপ্লয়মেন্ট জার্নির যেটা স্টেপগুলো পড়বে, আপনি এখান থেকে চাইলে আপনি ছোট আপনার যেটুকু নিড সেটুকু নিতে পারেন, আবার চাইলে আপনি পুরো জার্নিটার মধ্যে আপনার যেটা জার্নি দিয়ে ফুল পেজ এটার একটা প্যাকেজও এখান থেকে নিয়ে নিতে পারেন। সকল দায়িত্ব আমি সহ ইজিলি পেয়ে যাবেন এখান থেকে, এক জায়গা থেকে। সো এটা হচ্ছে মেইনলি ট্রাভেলের ক্ষেত্রে, কারণ আমি এত বড় ভিডিও করলে পাওয়া যাবে না, পর্যায়ক্রমে আমি এখন প্রতিনিয়ত ভিডিওতে পাবেন। এই ছোট বিষয়গুলো ডিসক্রাইব আমি পরও আপনাদেরকে স্পেসিফিকভাবে করে দেব। এরপরে আসি পারমিট সেক্টর, খুবই ইফেক্টিভ সেক্টর, এবং এখানেই আসলে একটা ইউনিক আইডিয়ার একটা ইমপ্লিমেন্টেশন নিয়ে আসছি, আমরা চেষ্টা করেছি। সো এখানে এই বিষয়টাই আসলে বেশি ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। পারমিট সেক্টরটা কি দেখেন, রেগুলার কেসগুলোতে আমরা কি করি, কোনো একটা এজেন্সি বলেন আর কোনো একটা ব্যক্তি বলেন, লাইক বিদেশে কোনো একটা প্রতিষ্ঠান বা কেউ একজন আছে, বলি ভাই আমার এতজন লোক আছে, বা বলি আমার আছে, একটু আমাকে পাঠানোর ব্যবস্থা করেন। উনি কি বলে, ঠিক আছে তোমার পাসপোর্ট কপি, তোমার ছবি, তোমার পুলিশ ক্লিয়ারেন্স এগুলো পাঠিয়ে দাও। ন্যাচারালি কী হয়, আপনার যে একটা সিভি তৈরি হয়, এই সিভিতে কিন্তু ওই লোকটা আপনি জানেনও না আপনার কি কাজের দক্ষতা আছে, কি কাজ আপনি কিন্তু আমি এই মার্কেটে দেখেছি প্রচুর বিদেশ থেকে ঘুরে আসা লোকজন আবার দেশের বাইরে যায়, তার মানে তাদের ওই কয়েক বছর একটা না কাজের ও দক্ষতা থাকে। আবার বাংলাদেশেও কিন্তু অনেক কাজের মধ্যেই থাকেন, তার মানে এই লোকগুলা সারা জীবন যে কাজগুলা বা এই কাজগুলা জানেন, যা করেছেন, এগুলোর সাথে এই জবের কোনো কানেক্টিং থাকে না রিয়েলিটিতে। আবার ওদিকে কি হয় দেখেন,
একটা কোম্পানি সবসময় চায় রিয়েল লোক, সে চায়, কারণ একটা কোম্পানি তো আসলে লোক নেওয়ার জন্য চিন্তা করে না, যা তার কাজ তো কাজ হওয়া দরকার। তার মানে এই এই একজন প্ল্যাম্বার যে ওখানে একজন হয়তো একটা কোম্পানিতে চলে গেছে যেটা হচ্ছে এই কার ওয়াশ কোম্পানি, তো কার ওয়াশ কোম্পানি যার আসলে ওয়াশার দরকার, যে কাজের দক্ষতার দরকার, তো প্লাম্বার যেহেতু আসলে অ্যাকচুয়ালি ওটা কভার করতে পারে না, এক্সপেকটেশন মিট আপ হয় না। সো দুই জায়গার মেইন প্রবলেম হচ্ছে আপনার এক্সপেকটেশন মিট আপ হয় না, ওখানকার যে কোম্পানি তার এক্সপেকটেশনটা মিট আপ হয় না, যে কারণে দেখা যায় যে ওখানে যাওয়ার পর আপনার কোম্পানিতে হয়তো আপনি স্যালারি কম পান, বা আপনাকে ওই কোম্পানিতে নেয় না, আপনাকে ছেড়ে দিতে হয়, আপনাকে যে আপনি একটা জবলেস হয়ে যান বা অন্য জায়গায় পালায়ে যেতে হয়, নানা রকম স্টোরি ঘটে এই সব রিজনের কারণে। তার মানে এই গোড়াতেই একটা গলদ থাকে। এই গোড়াতে গলদটাকে আসলে ওভারকাম করার জন্য আমরা একটা ইজি একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করেছি, যেটা সবার জন্য আসলেই খুবই ইফেক্টিভ আমি মনে করি। একটা হচ্ছে যে কেরিয়ার প্রোফাইল। ইটস সো সিম্পল। আমার এই সাইডে পারমিট সেগমেন্টে আপনি একটা কেরিয়ার প্রোফাইলটা পাবেন। এই কেরিয়ার প্রোফাইলটা এটা আপনার কেরিয়ার প্রোফাইল। জাস্ট আপনার একটা ইন্ট্রো ভিডিও, আপনার ইন্ট্রো ভিডিও সাথে আপনার নাম, আপনার এজ, আপনার আপনার সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এটা অ্যাকচুয়ালি আপনার প্রোফাইল। সো আপনার প্রোফাইলে আপনি দেখেন আপনার একটা ইন্ট্রো ভিডিও, আপনি কী নিয়ে কাজ করেন, আপনার নাম, আপনার ন্যাশনালিটি, আপনার এজ, আপনার হাইট, আপনার ওয়েট, ইটস সিম্পল। আপনার হেলথ কন্ডিশন যদি থাকে, হেলথ কন্ডিশনের ডকুমেন্টেশন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এখানেই আপলোড করা থাকলো, আপনার স্কিলগুলো আপনি একটা ভিডিও করে ওখানে রেখে দিলেন, সার্টিফিকেটস থাকলে সার্টিফিকেটসগুলো অ্যাড করে দিলেন, ওয়ার্ক স্টোরি, আপনি হয়তো বিদেশে কাজ করেছেন, বাংলাদেশে কাজ করে ওয়ার্ক স্টোরিগুলো অ্যাড করে দিলেন, আপনার কোথাও ট্রেনিং করা আছে, আপনি ট্রেনিংগুলোকে অ্যাড করে দিলেন। জাস্ট আপনার এই প্রোফাইলটা থাকলে দেখেন কতটা ইজি। আপনার যখন জব, আপনি যাকেই বলেন বা আপনি আমাদের থ্রুতে যদি বলেন, আমরা এই প্রোফাইলগুলো কিন্তু নিয়ে যাব কোম্পানিগুলোতে। সো একটা কোম্পানির লোক কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে পিক আপ করতে ইজি হবে। তার মানে এই যে গোড়াতেই যে সমস্যা, এরকম একটা জিনিস যদি আপনি নিজেই চিন্তা করে থাকেন, আপনার এরকম একটা প্রোফাইল থাকলো, আপনি কাউকে বলেছেন, আপনি আপনার প্রোফাইলটা শেয়ার করে দিলেন, জাস্ট এই প্রোফাইলটা দিয়ে যদি আপনার সিমিলার সেক্টরে জবটা যদি হয়ে যায়, এই লোকটার সাথে আপনারকেই যদি মিট আপ হয়ে যায়, এবং এর সাথে তো আমরা পরবর্তীতে আরও ডেভেলপমেন্ট করব, আপনার সাথে এমপ্লয়ের ডিরেক্ট কমিউনিকেশনেরও অ্যাড করে দেব। সো এই সব কিছু মিলে দেখা যাবে যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি আগে থেকেই জানবেন আমি কোন কোম্পানিতে যাচ্ছি, ওই কোম্পানিও জানবে আমার কাছে কোন লোকটা আসে, আর সেই স্কিল কোন কাজ করবে, ওই কোম্পানির সাথে আপনি আগে থেকেই ট্যাগ হয়ে থাকলেন। এটা হচ্ছে যে ফার্স্ট যেটা। সো আমরা যেগুলো যাদের পারমিট সেগমেন্টে কাজ করব, প্রথম কাজই করব যে যার এই প্রোফাইলিংটা করে দেওয়ার মতোই আছে, আপনি আমাকে প্রোফাইল করে দেন, আমি আপনার প্রোফাইলটা বিভিন্ন কোম্পানি ওয়ার্ল্ডের, কারণ আমার হেড হান্টিং বিভিন্ন কারণ আমার ইন্টারন্যাশনাল, কারণ আমি এই জার্নি দিতে 5-6 মাস যেটা ট্রায়াল দিচ্ছিলাম, এর মধ্যে আমার একটা টিম বিভিন্ন ইন্টারন্যাশনাল হেড হান্টিং কোম্পানি, বিভিন্ন কোম্পানিগুলো, এইচআর কোম্পানিগুলোর সাথে যখন টাস্ক দিয়ে কাজ করতেছি, সো বিভিন্ন জব পোর্টালের সাথে কাজ করে। সো আপনার সাথে যে কোম্পানির জবের ম্যাচ করবে, আপনার সাথে যে হেড হান্টিং কোম্পানির জবের ম্যাচ করবে, তারাই কিন্তু আপনাকে পিক করবে। সো জব প্রক্রিয়াটা একটা ইজি প্রক্রিয়া। বাংলাদেশে যেরকম জব হয়, যেভাবে প্রক্রিয়া আপনি দেখেন, আপনারা বিদেশেও আসলে এর চেয়ে একটা স্মুথ এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, তাহলে এইটার প্রবলেম সলভ হয়ে যাবে। আমি মনে করি এরকম একটা আমরা যাদের সাথে কাজ করব, আপনার যদি এরকম প্রোফাইলটা ফিল আপ করে দেওয়ার কোনো যদি আপনার কাছে যদি স্কোপ থাকে, আপনি আপনার প্রোফাইল দেন, আমি ইন্টারন্যাশনাল যে দেশ চয়েস করে দেন, আমি এই সব দেশ থেকে আপনাদের কোম্পানিগুলোকে আপনাদের প্রোফাইল সেন্ড করে, হেড হান্টিং কোম্পানিগুলোকেও আপনার প্রোফাইল সেন্ড করে, আপনার জব হওয়ার পরে নেক্সট স্টেপ থাকে পারমিট প্রসেসিং, যেগুলোর সাথে আসলে ইজিলি কানেক্ট করে এই সমস্যার সমাধান দিতে পারি। এটা গেল একটা সেগমেন্ট, পারমিট সেগমেন্ট। আরেকটা হচ্ছে জব পোস্টিং। জব পোস্টিংটা হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো এখানে জব নিয়ে আসবে। সো আমরা এই এমনভাবে আপনার কাছে একটা ইজি প্রক্রিয়া তুলে ধরার চেষ্টা করব, কারণ এই কোম্পানিগুলোর সাথে হয়তো কারোটা ম্যাচ করেনি, তার মানে ওই কোম্পানির কী টাইপের লোক দরকার, কারণ এই কোম্পানিগুলো কখনো এরকম ডিজিটাল সিভি পায় না, তারা যে জেনেরিক সিভি পায় সেটা দিয়ে একটা মানুষকে আইডেন্টিফাই করা সহজ হয় না। সো এই ডিজিটাল সিভিটা দিয়ে তারা যদি এরকম জব পোর্টালেরও এরকম আমরা নেক্সট স্টেপে দেখা যাবে যে এই জব পোস্টিংয়ে তার পজিশন, তার যে রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আসবো এখানে, সেইটা দেখে আপনাদের যাদের স্কিল আছে
এইটা যেটা ম্যাচ করতে পারবেন, আপনি এই প্রোফাইল ক্রিয়েট করে ওই জব কোম্পানিগুলোতে আপনি জব করতে পারবেন। সো এটা একটা ইজি এবং স্মুথ প্রক্রিয়া দিয়ে করার চেষ্টা করেছি, কারণ আমি আমার কাজের দক্ষতা দেখেছি। অনেক কোম্পানিগুলা, যখন আমি কাজ করতাম আগে, অনেক কোম্পানিগুলো দেখেছি যে তার ভিসা খরচও কোম্পানি বেয়ার করে, এটা আমার দেখা। এবং অনেক কোম্পানি, আমিও আমার বিভিন্ন সময় কাজের অফার পেয়েছি যে আমাকে কিছু সঠিক লোক হান্ট করে দেন। সো যেগুলো আসলে আমাদের ব্র্যান্ডিংয়ের কারণে বা আমাদের একটা বিজনেস অ্যাপ্রোচের কারণে করতে পারিনি, বাট এই অপরচুনিটিগুলো পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি কখনো টাকা দিয়ে জব হান্ট করে না। সো দেখা যায় যে তাদের দরকার হচ্ছে সঠিক মানুষ। সো এই প্রক্রিয়াগুলোতে আমি হয়তো ফার্স্ট ফেজে, ইনিশিয়াল ফেজে চেষ্টা করেছি, যেটা দিয়ে প্রাথমিকভাবে এই প্রবলেমগুলোকে একটু চেষ্টা করা হচ্ছে সলিউশন করার। সো আমি এই সলিউশন নিয়ে আপনাদের সাথে কাজ করতে চাই, জার্নি দিতে চাই, এবং এর সাথে আরও বিষয় ডেভেলপ করতে চাই। সময়ের সাথে সাথে আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে টাচে থাকবো, এটা বিষয়। আর লাস্ট যেটা বলার বিষয়, আমার এই মার্কেটের সবাই আমি তো আগের অফিসের নাম্বার ছাড়া তো অল্টারনেটিভ নাম্বার ইউজ করিনি। 8 বছর আমার একই নাম্বার, এই নাম্বার কিন্তু আমার আর নাই, এটা আমি হ্যান্ডওভার দিতে হয়েছে। সো যারা মনে করবেন আমার কোনো পরামর্শ লাগবে, কোনো সহযোগিতা লাগবে, বা কাজ করতে আমার এই নতুন সিস্টেমগুলোর সাথে আপনারা কাজ করবেন, আমার সাথে ট্যাগ করতে পারেন। আমি আপনাদের সাথে এখন প্রতিনিয়ত কাজ করব, প্রতিনিয়ত আপনাদের ইনফরমেশান বা এই বাইরের কোম্পানিগুলোর ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে আসবো। সো আমার নিউ নাম্বার 01711782378, সিম্পল। সো আমাকে ইজিলি এখানে আপনারা কানেক্ট করতে পারেন। এটাই আর কি। ভালো থাকবেন, দেখা হবে প্রতিনিয়ত। বাই।